নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি। তো বেশ কয়েকদিন পর আবার আমি আজ একটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। তো আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন একটি ব্লগে। তো আজ আমি অনেকগুলো মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এতদিন কেন ভিডিও দিতে পারিনি, সত্যি বলতে আমার বাড়িতে একটু সমস্যা রয়েছিল, সে কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো এবার থেকে চেষ্টা করব রোজ অন্তত রান্নার ভিডিওগুলো দিতে, ছোট ছোট। আর যদিও ভিডিও করি, এডিট করলেও ভয়েস দিতে একেবারেই পাচ্ছি না, কেন কি এখন তো বেলা অনেকটা ছোট, তারপর সন্ধে নামতেই ছেলেকে পড়ানো, রান্না বান্না, বিভিন্ন রকম সংসারের কাজে ব্যস্ত। আর রাতে তো একেবারেই জাগতে পারি না, কেন কি শীতের রাত, এখন একেবারেই জেগে থাকা যায় না। তো পারিবারিক সমস্যা বলতে কি জানেন তো, আমার বাড়িতে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই দুজনে বাড়িতে ছিল না। তো প্রায় 15-20 দিন। তো বাবাকে নিয়েই আমার হাজব্যান্ড গেছিলো চেন্নাই সিএমসি। তো সে কারণেই আমি ভিডিও একেবারেই দিতে পারিনি, কারণ সংসার একা হাতে সামলানো। তো আজ থেকে চেষ্টা করছি ভালো ভিডিও দেওয়ার, তো আপনারা আমার সাথে থাকুন। তো এই যে দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম শেষ করে আমি কিন্তু 7টার মধ্যেই চান্দানো কমপ্লিট করে নিচে তুলসী আর মনসাতে জল দিয়ে আমি চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। এই যে এসে গোপাল সোনাকে তুলেও দিলাম, এইটা তো আমার রোজ দিনকার ডিউটি। তো এই পুজোটা কমপ্লিট করলেই আমি হয়তো অনেকটা কাজে এগিয়ে যেতে পারি রোজই। তাই সেই কারণে আমি খুব ভোরবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে চান্দান কমপ্লিট করে চলে আসি পুজো করতে। তো যাই হোক, এইদিকে পুজোটাও কমপ্লিট করে নিলাম। তো পুজোটা কমপ্লিট করে নিলেই অনেকটা কাজ এগিয়ে যায়। তারপরে তো বুঝতেই পেরেছেন, সোজা যেতে হবে রান্নাঘরে। তো সত্যি কথা বলতে এই শীতকালে না পুজো টুজো কমপ্লিট করে রান্না করতে যেতে অনেকটা দেরি হয়ে যায় আর ভীষণ তাড়াহুড়ো থাকে। তো এই যে দেখুন, আমার গোপু সোনার পুজো একেবারে কমপ্লিট করে দিয়ে আমি চলে গেছি সোজা ছাদে। তো ছাদে এই যে কাপড় চোপড় মিলে দিয়েছি সকালবেলা কেচে, আর আমার চান করার কাপড়গুলো এই যে মিলে দিতে চলে এসেছি। তো কি বলবো জানেন তো, আমরা যেহেতু একেবারে গ্রামের গৃহবধূ, তো আমি যদিও শিক্ষকতা করি, তো আমার সবচেয়ে আসল পরিচয় হচ্ছে আমি একেবারে গ্রাম্য গৃহবধূ, তারপরে হচ্ছে আমার ডিউটি। তো সেই জায়গা থেকে দেখতে গেলে কি জানেন তো, গ্রামের মেয়েদের তো প্রচুর কাজ করতে হয়। তো আমি যদিও কাজের সঙ্গে যুক্ত, তাও গ্রামের পরিবেশে যেই কাজগুলো থাকে সংসারে, সেইগুলো তো করতেই হয়। তো সেই কারণে আজ কিন্তু আমি ভীষণ ব্যস্ত আছি। তো এখন আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো পুজো কমপ্লিট করে চলে এসেছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে এই যে মাছও ভেজে নিয়েছি এর মধ্যে। তো কি তরকারি হয় না হয় আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো যেহেতু বাবা বাড়িতে নেই, সে কারণে ওই যে ট্যাংরা মাছের বেগুন দিয়ে টক করেছি, আর সব রকম সবজি দিয়ে এটা একটা তরকারি করছি। তো এইটা আমি এখন আঁচ কমিয়ে ঢাকা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছি সোজা মাঠে।
তো মাঠে বলতে কি জানেন তো, আমি যে বলেছিলাম একটু আগে যে গ্রামের মেয়েদের সব রকম কাজ করতে হয়, তো সেই জায়গা থেকে আমাদের তো প্রচুর ধান চাষ হয় আমাদের বাড়ির দিকে। তো আমার বাড়িতেও ধান কাটা হয়েছে, তো সে কারণে আমরা তিনজনে ধান মিলতে চলে গেছি। তো এই ধানটা মিলে দিয়ে এসেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আবার বেরোবো মা ছেলে স্কুলে। তো এই যে দেখেছেন কতগুলো জালে ওই যে ধান দেওয়া হয়েছে, তো নিচটা একেবারে স্যাঁতসেঁতে ভিজা আর উপরে আকাশে তো মেঘলা। তো বেশ কয়েকদিন ধরে মেঘ জমে রয়েছে, তো সে কারণে খুবই কষ্ট হচ্ছে। তো এই যে দেখুন আমাদের ধান মেলা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। মাঠ থেকে চলে এসেছি, এসে এই যে রান্নাঘরে ধোয়াধুয়ি করে। তো মাঠ থেকে এসেই আমি যে বাসনপত্রগুলো রান্নার সময় বেরিয়েছিল ওইগুলো ধোয়াধুয়িও কমপ্লিট করে নিয়েছি। অনেকটা ব্যস্ততার মধ্যেই কাজ করতে হচ্ছে। এখন কিন্তু 9:15 মতো বেজে গেছে। তো এই যে আমি এইটা থালা বাসন গুছিয়ে দিয়েই আমি দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি। তো যেহেতু মা বাড়িতে নেই, মা থাকলে দুধটা না বসালেও চলতো, মা বসিয়ে দিত দুধ। কিন্তু মা বাড়িতে না থাকলে অনেকটাই কাজের চাপ বেড়ে যায়। তো এদিকে ভাত হয়েছে, আজ তো তেমন কিছু তরকারি হয়নি। আর এটা পালং শাক সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছি, আর এইখানে ট্যাংরা মাছ বেগুন দিয়ে টক করেছি। তো এইগুলো দিয়েই আজ খাওয়া দাওয়া হবে। এই যে আমার থালি সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই মা ছেলে খেতে বসে গেছি। তো কি বলবো জানেন তো, এই শীতের সকালে এত ব্যস্ততার মধ্যে এত কাজকর্ম শেষ করে সত্যি স্কুলে যাওয়াটা খুবই কঠিন ব্যাপার। তাও আবার আজ মাঠে যেতে হয়েছে। তো কি বলবো, আমি বলে আমি নয়, গ্রামের প্রত্যেকটা মেয়েই এভাবে কাজে পারদর্শী। তো আমি হয়তো ওদের মতো এতটা করতে পারি না। তো খুব অল্প সময়ে আমাকে বুদ্ধি খাটিয়ে সময়ের সঙ্গে তাল মিলিয়ে একেবারে রেডি হয়ে যেতে হয়। আর এই যে খেতে বসেছি না, ওটা কিন্তু খুব দ্রুততার সঙ্গে খেতে হয়। আজ একেবারে ভিডিও করছি বলে অল্প সময়ে তো রয়ে বসে খাচ্ছি, নাহলে আমি এইভাবে স্কুল টাইমে কখনোই খেতে পারি না। তো যাই হোক, যেহেতু কাজের সঙ্গে যুক্ত সেহেতু তাল মিলিয়ে সংসার জীবন আর কর্মজীবন একেবারে সমান তালে চলছে। জানি না এইভাবে কতদিন করতে পারবো। তো এই যে দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি রেডি হয়ে গেলাম স্কুলের জন্য। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।